ইলিশ মাছ তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, একদম নতুনভাবে আজকে আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো। আর আপনারা যদি এইভাবে কেউ রান্না করে খেয়ে থাকেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা ইলিশ মাছ, আর নিয়েছি আমি 1 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল, বাকি পোলাওর চাল। আমাদের বাংলাদেশে আমরা পোলাওর চাল বলি। আমি আজকে 1 চামচ পোলাওর চাল দিয়ে রান্না করে দেখাবো ইলিশ মাছের তরকারি। বন্ধুরা, খেতে যে এত দারুণ মজার হয়, আপনারা যদি এইভাবে রান্না করে খান, আমি কথা দিচ্ছি আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি মাছের মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে আমি মাছগুলোকে কিন্তু এইভাবে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আমি আজকে মাছটা ভেজে রান্না করব না, অবশ্যই দেখতে থাকুন আমি মাছটা কিভাবে আজকে রান্না করব। আজকের মাছটা কিন্তু অনেক বড়, আর এই মাছটা কিন্তু আমি এইভাবে আজকে রান্না করব। মাছে কিন্তু ডিম হয়েছে, আর ডিমগুলো আমি বের করে নেই, মাছের মধ্যে রেখেছি, কারণ মাছের মধ্যে ডিম রেখে দিলে খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল, বাকি পোলাওর চাল, হাফ চামচ পরিমাণে গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি তেলের মধ্যে এইগুলোকে একটু ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। এই চালগুলো যখন ভাজবেন, চুলার আঁচটাকে কিন্তু একদম লো করে দিয়ে তারপরে চালগুলো ভেজে নেবেন, যাতে নাকি চালগুলো পুড়ে না যায়। আমি এখন আবারও কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু গোটা জিরে। আমি ফোড়নটা রেডি করে নিব। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে, আমি এখন দিয়েছি হাফ চামচেরও কম লবণ। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাটা দেওয়ার আগে বন্ধুরা অবশ্যই আপনারা লবণটা ব্যবহার করবেন। এইভাবে লবণটা দিলে চোখে মুখে কিন্তু তেল ছিটে আসে না। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে উঁচু করে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাকে কিন্তু বেশ ভালো করে একসঙ্গে ভালো করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো। আমি পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিয়েছি, কারণ বাটা পেঁয়াজ একটু ভালো করে ভেজে রান্না করলে এই তরকারিটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। যারা পাকা গৃহিণী আছেন তারা তো জানেনই, আর যারা নাকি নতুন গৃহিণী তারা তো জানেন না। অবশ্যই এইভাবে ফলো করে আপনারা কিন্তু রান্নাটা করবেন। আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এখন সমস্ত মশলার অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে আমি চুলার আঁচটাকে লোতে রেখে কষিয়ে নিব। আমি আবারও দিয়েছি পরিমাণ মতো জল, আর জলটা দিয়ে কিন্তু মশলাটাকে আমি এইভাবে ভালো করে কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু খেতে তত ভালোই হয়, কারণ মশলার উপরেই ডিপেন্ড করে তরকারির স্বাদ। আমি বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে আমার তেল উঠে এসেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব, আর মাছগুলো কিন্তু খুবই সাবধানে আস্তে আস্তে তরকারিতে দিবেন। আমি এইভাবে আস্তে আস্তে সমস্ত মাছগুলো কিন্তু তরকারিতে এইভাবে দিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে কিন্তু চুলার আঁচটাকে আবারও একটু মিডিয়াম টু লোতে রেখে এইভাবে মাছগুলোকে আমি কষিয়ে নিব। আর মাছগুলো আমার কিন্তু এক পিঠ কষানো হয়ে গেছে, এখন আমি খুবই সাবধানে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিব, কারণ মাছগুলোকে অবশ্যই উল্টে দিবেন, যাতে নাকি মাছের গায়ে লবণ হলুদ বেশ ভালো করে ঢুকে, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার।
একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি একবার যদি এইভাবে রান্না করে খান তাহলে আপনারা বারবার খেতে চাইবেন। বাসার সকলে বাকি আত্মীয়-স্বজন আপনাদের কাছে রিকোয়েস্ট করবে। তরকারিটা এতটাই মজার হয়। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। আমি মাছটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি মাছটাকে ৫ মিনিট রান্না করে নিব। আমি কিন্তু চুলার আঁচটাকে এখন বাড়িয়ে দিব। আমার তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব বেটে রাখা মসলা। আর দিয়েছি আমি ৩টা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে বন্ধুরা আমার রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তরকারিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা অসাধারণ মজা। আমার কিন্তু বেশ ভালো লাগে ইলিশ মাছের মধ্যে এরকম যে ডিম থাকে আর ডিম রেখে মাছের মধ্যে ইলিশ মাছ রান্না করা খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি লবণটা দেখে নিয়েছি ঠিক আছে কিনা, লবণটা ঠিক আছে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি আমি অল্প পরিমাণে একটু চিনি। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। চুলায় থেকে আমি নামিয়ে নিব। চুলায় থেকে আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা তরকারিটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। ঝটপট তৈরি হয়ে গেছে আমার ১ চামচ পোলাওর চাল দিয়ে ইলিশ মাছের তরকারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।